আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রংপুর 21 সদর 3 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই হুজুর মনোনীত এমপি পদপ্রার্থী, আমাদের রংপুরের সকলের সুপরিচিত আলহাজ আমিরুজ্জামান পিয়াল ভাই। আমরা ভাইয়ের কাছে জানতে চাই যে আমরা এই পর্যন্ত দেখেছি যে আমাদের স্বাধীনের পর থেকে যারাই আমাদের রংপুরে এমপি হয়েছে, আমাদের রংপুরের জন্য করেছেন। তো আমি চাই, আপনার কাছে শুনতে চাচ্ছি যে আপনি যদি আল্লাহ চাহে তো এমপি হতে পারেন রংপুর 3 আসনের, তাহলে আপনি রংপুরবাসীর জন্য কি করবেন, এটা যদি আপনি আমাদের দর্শকদেরকে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাই। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তরে এতটুকুই বলব যে আসলে আমরা ইসলামী দল থেকে যারা প্রার্থী হয়েছি, বিশেষ করে চরমনাইয়ের পক্ষ থেকে আমরা যারা প্রার্থী হয়েছি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই যে আপামর জনসাধারণের অধিকার, তাদের যে সমস্ত নাগরিক অধিকারগুলো, তাদের স্বাধীনতাগুলো, তাদের অর্থনৈতিক যে সুবিধাগুলো রাষ্ট্রীয় আইন অনুযায়ী তারা ভোগ করার ইখতিয়ার রাখে, বাক স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত সেক্টরে সেই অধিকারগুলো যেন তারা পরিপূর্ণভাবে ফিরে পায়। তো শুধু রংপুরের মানুষ কেন, কারণ এমপি প্রার্থী তো আপনি জানেন যে আসলে আমাদের বাংলাদেশে অতীতে যা হয়ে এসেছে, এমপিরা সবসময় নাক গুলিয়েছে স্থানীয় সরকার প্রশাসনের, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট যা কিছু বলেন এগুলো স্থানীয় প্রশাসনের কাজ। কিন্তু একজন এমপির কাজ হলো সে আইন প্রণয়ন করবে। হ্যাঁ, আইনের মধ্যে যে অস্বচ্ছতাগুলো রয়েছে, জনগণের দুর্ভোগ পোহানোর জন্য যে ফাঁকগুলো আছে, এই ফাঁকগুলো একটিও আর থাকবে না ইনশাআল্লাহ। আমাদের রংপুরের, বিশেষ করে অবহেলিত রংপুর, দীর্ঘদিন যাবৎ রংপুর অবহেলিত, যেখানে রংপুর বিভাগ, অথচ দেখা যায় যে রংপুর বিভাগের চেয়ে আশেপাশের 2-1টি জেলা অনেক বেশি উন্নয়ন হয়ে গেছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি নীলফামারী। এমনকি আপনি দেখেছেন যে বর্তমানে যে চীনা যে ইয়াতে সহায়তায় একটা হাসপাতাল করার কথা, সেটাও সরকারি সিদ্ধান্ত মোতাবেক নীলফামারীতে হওয়ার জন্য একটা প্রাথমিকভাবে একটা সিলেকশন হয়েছে। এটার আমরা ঘোর বিরোধিতা করেছি, যেহেতু রংপুর বিভাগের, রংপুর শহরের মধ্যে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। রংপুর বিভাগের মধ্যে আমাদের এরকম বহু জায়গা আছে যেখানে এই হসপিটাল, আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে হসপিটালের জন্য একটা বরাদ্দ রাখা যায়। তো আমরা এরকম, আমার কথা হলো যে যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ রংপুরের মানুষের আইনি সহায়তা, তাদের যে নাগরিক অধিকার পরিপূর্ণভাবে ফিরে পাওয়ার জন্য যা কিছু আইনি জটিলতা রয়েছে সেগুলো সমাধান করে পরিপূর্ণভাবে নাগরিক অধিকার তাদের মাঝে আমি ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। এতটুকু ইনশাআল্লাহ আমি নিয়োগ করতে। আচ্ছা পিয়াল সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন। আমরা শুনি যে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরের সেক্রেটারি হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। আমরা আপনাদের দায়িত্বশীলদের কাছ থেকে শুনে থাকি যে দায়িত্বশীলদের কোনো যদি প্রয়োজন হয়, আপনি রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, আপনি দায়িত্বশীলদের কাছে চলে যান। বিভিন্ন জায়গায় আমরা এগুলো শুনেছি এবং আমরা নিউজ করেছি। তো আল্লাহ যদি আপনাকে চয়ন করে, আপনি যদি জনতার ভোটে রংপুর 3 আসনের এমপি হতে পারেন, তখন কি আমরা আপনার মাঝে যে এই গুণাবলীটা রয়েছে, ওমরের সিফত বলা যায়, এই সিফতটাকে আমরা পাবো কিনা ইনশাআল্লাহ? যদি এই ব্যাপারে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে পীর সাহেব চরমনাইয়ের হাতে হাত দেওয়ার পরে যে বস্তুটা হয়েছে, আপনি হয়তো জানেন কি জানেন না, আমরা বিশেষ করে ইসলামী আন্দোলনের যারা প্রার্থী হই, আমরা কিন্তু কোনোভাবেই এই প্রার্থী হতে চাই না। আমাদেরকে যখন পীর সাহেব চরমনাই আমাদেরকে বিভিন্ন নেতা কর্মীদের চাহিদার প্রেক্ষিতে আমাদেরকে নির্ধারণ করে, তখন আমরা দায়িত্ব নিতে বাধ্য হই। দেখেন, এটা ছোট্ট একটা উত্তর আমি দেব যে আসলে তখন তো বালিশে মাথা দেওয়ারও সুযোগ থাকবে না।
আল্লাহ আপনাকে কবুল করুন। এখন তো আমি তাও রাতে 2-4 ঘন্টা ঘুমাই, তখন তো আসলে ঘুমানোর সুযোগ থাকবে না। আমি তো এই চিন্তায় বাঁচি না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল যে আমিরুল মুমিনিন, আপনি সারাদিন বিচার কার্য পরিচালনা করেন, রাষ্ট্র শাসন কার্য পরিচালনা করার পর রাতে আপনার রেস্টের দরকার, আপনি বিশ্রাম না নিয়ে আপনি কেন সারা রাত কোন বাসায় খাদ্য নাই, কেউ অনিরাপত্তায় ভুগতেছে, এগুলো দেখে বেড়ান? আপনি ঘুমাবেন কখন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনি একটু রেস্ট নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে শোনো, তোমরা যে জোয়াল আমার ঘরে চাপিয়ে দিয়েছ, এই জোয়াল কাঁধে নিয়ে তো ঘুমানো যায় না। কারণ আমার রাজ্যে মানুষ তো দূরের কথা, একটা পশু যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? হযরত আমরা তো তাদেরই উত্তরসূরি। বিশ্বের চরণেই বলেছেন যে যত বড় দায়িত্বশীল সে তত বড় খাদেম। এখন যদি জনগণ আমাকে এমপি হিসাবে পছন্দ করে, আমাকে যদি নির্বাচিত করে, তাহলে তো আমি তাদের সবচেয়ে বড় খাদেম হিসেবে নিজেকে আমি মনে করি। তখন এই খাদেমের শোয়ার কোনো অবকাশ নেই। যতক্ষণ পর্যন্ত আমার একটি নাগরিক, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, একজন নাগরিক, নারী পুরুষ মহিলা আবার বৃদ্ধ বনিতা, একজন নারী পুরুষ যতক্ষণ পর্যন্ত কোনো আইনিভাবে বঞ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত সেটা দূরীকরণের জন্য কাজ করা আমার হলো দায়িত্ব এবং কর্তব্য। তা নাহলে আল্লাহর কাছে আমি কি দেবো? এই জন্য ইনশাআল্লাহ রাষ্ট্রীয় সম্পদ যেন আর বিদেশে পাচার হতে না পারে। আমাদের জনগণের সম্পত্তি যদি জনগণের কল্যাণে ব্যয় হয়, রংপুরের যে যুব সমাজ আজকে বেকার আছে, তারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে, মাদক মুক্ত সমাজ গড়া হবে, রংপুরকে একটি আদর্শ নগরী হিসেবে উত্তরাঞ্চলের যে সমস্ত ক্রাইসিস গুলো অতীতে অন্যান্য সরকার যেটা দেখেনি, ইনশাআল্লাহ উত্তরাঞ্চলের অধিকার আদায়ের জন্য সংসদে আমি ইনশাআল্লাহ সার্বক্ষণিক ভাবে আমি আমার কার্যক্রম আমি চালিয়ে দেবো ইনশাআল্লাহ। দোয়া করি। ধন্যবাদ আপনাকে পেয়েছে। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রিয় ভাইকে রংপুর 3 আসনের আল্লাহ পাক যেন এমপি হিসেবে কবুল করে। এবার আমরা সকলের তন্ত্র মন্ত্র দেখেছি, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। এই জন্য আসুন, যারা আমাদের ভিডিওটি দেখেছেন, যারা 3 আসনের মধ্যে, অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত সে আমার ভোটটি পিএল ভাইকে দিয়ে ওনাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করব। আর যারা দূরে রয়েছি তারা সকলেই দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের পিসা হুজুরের মনোনীত এই পদপ্রার্থী রংপুর 3 আসনের আলহাজ আমিরুজ্জামান পিএল ভাইকে বিজয় দান করে। আমিন। সম্মানিত বিয়ারদের কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। 54 বছর বাংলাদেশ থেকে অনেক কিছু হারিয়ে গেছে। মানুষের এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বের চরমনে যে দীপ্ত শপথ নিয়ে আমাদেরকে মাঠে নামিয়েছেন, আমরা যেন বাংলাদেশকে পরিবর্তন করতে পারি। আপনারা যদি ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আপনারা যদি নির্বাচিত করতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশ ইনশাআল্লাহ আবার একটি নতুন বাংলাদেশ আপনারা দেখতে পারবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।